সুমন আমার ছোটো ভাই, কালকে আমার একটা মেল পাঠিয়েছে, আমি ওর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছি। আজকে এটা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, যিশুপুর থেকে যেটা যাওয়া গেছে মানে প্রোডাকশন থেকে, আমিও এটা লিখে পাঠিয়েছি। আমার একটাই কথা, শুধু অনেকগুলো জিনিস আমি শুনছি বা দেখছি সেটা হয়তো ও বলেনি, কারণ সুমন কখনোই সিনেমা চুরি গল্প চুরি দিয়ে কথাই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করে। যদি গল্প চুরিই করে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ তারা, আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো, মানে এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মানে আমার ডেকোরামের মধ্যে পড়ে না। অভিনেতা হিসেবে ওর যদি মনে হয় ওর পুরো স্ক্রিপ্টটা ওর বিশ্বস্ত মানুষকে শোনা, আর অভিমান এখন পুরোটা খোলা, মানে এটা মানুষের সামনে এসে গেছে, তারা বিচার করুক যে গল্প বা চরিত্র কী আছে, মিল আছে না আছে। কিন্তু এইটার বাইরে আমি কিছু বলতে চাই না। তবে আমি এটা মনে করি যে এইভাবে চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের ক্যারিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না অন্যায় করেছি, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন পরিচয় 30টা 40টা 20টা 15টা করে ছবি করেছে, এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, যিশু জানেই অনেকটা যে অভিমান ভাঙানো হচ্ছে, অভিমান আমাদের ক্রিয়েটিভ মানুষের অভিমান হবে, কিন্তু আমি ভাবিনি যে এটাকে এরকমভাবে পাবো। এবং সারাদিনে দেখলাম যে যে অভিযোগটা সুমন করেনি সেই অভিযোগটাই লেখালেখি আরম্ভ হয়ে গেল, যেটা মনে হচ্ছে গল্প চুরি করেছি। আমি অভিনেতা একজন, আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রাইম ক্রিমিনালের চরিত্র করেছি, আমি একজন অভিনেতার চরিত্র করেছি, আমি একজন সিঙ্গারের চরিত্র করেছি। এটা তো অভিনেতাদের স্বাধীনতা, আমার এই স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হবে?